জাকাত আমরা কাদেরকে দিব, এই বিষয়টা সংক্ষিপ্ত বিষয়, বাট কিছু জিনিস আমার মনে হয় জানা খুব জরুরি। সেটার উপর ভিত্তি করে আমি শুধু এই একটা সাবজেক্টের উপরই কনসেন্ট্রেট করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হবে জাকাতের খরচ করার খাতগুলা। এখানে অনেক কনসেপচুয়াল ক্লারিটি আমাদের মিলবে। সাধারণত আমরা মনে করি এটা শুধুমাত্র গরিব দুঃখী মিসকিনদের অধিকার, না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জাকাতের 8টা খাত নির্ধারণ করেছেন। জাকাত খরচ করার জন্য খাত 8টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে পাকের মধ্যে, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন। তাইলে আম ট্যাক্স, জাকাত হ্যাজ টু বি স্পেন্ট ফুকারা, পুয়ার পিপল, and masakin. Again, when we translate in English, we say poor people, but there is a technical difference between fuqara and masakin. Fuqara and masakin, both of them are poor, destitute class of the society, those who have shortage of food, shortage of wealth, যাদের কাছে টাকা পয়সা কম। তো আমার আল্লাহ বলছেন সাদাকা, জাকাতের প্রথম খাত হচ্ছে গরিব। এটা তো আমরা জানি, আমরা খরচ করি গরিবদের জন্য, কিন্তু আরো আছে। এই 2টা খাত হচ্ছে গরিবদের, ফুকারা মাসাকিন। ফুকারা মাসাকিনদের জন্য, যারা দূর দূরান্ত থেকে আমাদের ছাত্ররা দেখছেন, এখানে একজন হচ্ছে এমন যার কাছে রিক্ত হস্ত, যেটা বলি, মানে দা ওয়ান হু ডাজন্ট হ্যাভ ইভেন এ পেনি। আর আরেকজন হচ্ছে যার কাছে একদিনের খাবার দাবার আছে। মিসকিন মানে সে মিসকিন, নাই, কোনো কিছু নাই। বুঝতে পেরেছেন? এই 2জন হচ্ছে প্রথম। এরপরে নাম্বার 3, ওয়াল আমেলিনা আলাইহা। Zakat money has to be spent after poor and needy people. The third one is employed to administer. I mean the one who is employer in the zakat office. Those যারা জাকাতের অর্থ ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত, সেটা আপনিও হতে পারেন, সেটা আমিও হতে পারি। আমি তো ওই অফিসের অফিসার, আমি ওই অফিসের ডিস্ট্রিবিউটর। আই এম দি কালেক্টর অফ দি জাকাত মানি। এখানে আমি গরিব না মিসকিন, ডাজন্ট ম্যাটার। তাইলে তৃতীয় নম্বর হচ্ছে, আমি এই কথাটা এই কারণে বলছি, আমাদের এখানে অনেকেই বড় বড় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জাকাত কালেক্ট করে। ওখান থেকে তারা 25%, 10%, 15% কেটে নেয় নিজেদের জন্য। আমাদের অনেকের প্রশ্ন থাকে যে জাকাত আদায় হবে কিনা, কারণ জাকাত তো শুধু অনলি ফর দি এক্সক্লুসিভলি ফর দি পুয়ার এন্ড নিডি পিপল। But my dear brothers, as it is mentioned in the Holy Quran, that zakat has to be spent on 8 ground. The first 2 is fuqara and masakin, poor and destitute class of our society. The third one, who is involved in administering, collecting, zakat collector, who is officer in zakat office, distribution of zakat, who is involved in distribution of zakat. তো থার্ড ক্যাটাগরি হচ্ছে যারা কাজ করে, ওয়াল আমিলিনা আলাইহা, নাম্বার 3। আমরা আরেকটু ব্যাখ্যা করব যতটুকু অ্যাকর্ডিং টু দি টাইম এন্ড স্পেস। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, নাম্বার 4। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, দোজ নন মুসলিমস, যাদেরকে টাকা পয়সা দিলে, ওই সমস্ত অমুসলিম যাদেরকে টাকা পয়সা দিলে ধর্ম গ্রহণ করার সম্ভাবনা আছে। নন মুসলিমস, if you spend your zakat money on them, there is possibility that they're gonna accept Islam. আমরা আরেকটু ইন্টারপ্রেট করব একটু পরে, আমি শুধু খাতগুলো আগে আপনাদেরকে বলি। তাইলে গরিব মিসকিন অসহায় মানুষ যারা জাকাত অফিসে কাজ করে, নন মুসলিম, গরিব মিসকিন না, নন মুসলিম, যে কোনো নন মুসলিম, সেটা আমেরিকাও হতে পারে। আমি যখন ধনী হয়ে যাব, আমি যদি মনে করি আমেরিকাতে আমার টাকা স্পেন্ড করলে এই মানুষগুলো দিন ধর্ম গ্রহণ করবে, আই ক্যান স্পেন্ড ইট। কারণ জাকাত এটা মুসলিম রাষ্ট্রের
ইনকাম, যেভাবে আপনারা ইনকাম ট্যাক্স গ্রহণ করেন, এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম। এটাকে ক্ষীণ করা হয়েছে, ছোট করা হয়েছে, খাটো করা হয়েছে, ডিসরিগার্ড করে দেওয়া হয়েছে, এটাকে একেবারে মিন করে দেওয়া হয়েছে। মানুষ করলে করুক, না করলে নাই। আমার আল্লাহ বলছেন এই জাকাত মানি যদি মুসলিম রাষ্ট্র, if the Muslim countries and their president and those who are involved in running the countries, if they take this case very seriously, if they collect the zakat money from their people, they do not need to borrow money from in any international monetary fund. My dear brothers, Bangladesh and the Prime Minister, Chief Advisor of Bangladesh, if he wants to collect money, zakat money from Bangladeshi people, at least 10,000 crore money can be collected. How much money? 10,000 crore. According to my research, if Sylheti people, Chittagonian people, and Dhakar people, the businessmen of Chittagong, businessmen of Sylhet, businessmen of Dhaka, if they give their zakat money in letter and spirit, in proper way, at least 10,000 crore money can be collected in 1 year. So if the advisor, if he set up an office, okay, 5 to 6 great scholars from Bangladesh, from different religious, different school of thought, and then 2 economists, 3 to 4 highest honest officers, ask from them the project to eradicate poverty from Bangladesh. You can spend this money for the poor and needy people. You can spend this money from many other projects of the country for the poor people, for the destitute class of the people. In 10 to 15,000 crore, you can do lot many things in Bangladesh. But unfortunately, zakat money ke amra mone kori dile dao ami to tax aday korbo. ও ভাই, জাকাত মানে এটা ধর্মের বিষয়, ট্যাক্স তো আমরা ইনিয়ে বিনিয়ে ফাঁকি দিব, এটা খুব কমন একটা জিনিস। আমার কাছে যদি 100 কোটি টাকা ট্যাক্স আসে, আমি তো ট্যাক্স অফিসারকে ধরে, এটা খুব কমন একটা বিষয়, ওখান থেকে আমি ইজিলি 50, 60, 70 কোটি টাকা সরাই ফেলতে পারবো। কিন্তু জাকাত তো আমাদের ভাইয়েরা, ডেফিনেটলি জাকাতের মানি কেউ হাইড করে না অন্তত। আর বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই কাজটা করে, অথবা এনি গভর্নমেন্ট অফ দি মুসলিম কান্ট্রিজ, দোজ হু আর দ্য পেয়ি অফ জাকাত, এন্ড অফ দ্য ইয়ার, ইউ শুড কনসিডার দেম, you should help them when they come to pay the tax money. At least they should have consideration, 50% consideration if they pay zakat money. Because you have 2 businessmen, one is Muslim businessman, one is non-Muslim businessman. You are collecting money from the Muslim businessman 2 times a year, tax as well as zakat. And non-Muslim, he only pays zakat, tax. Okay, so in this competition, he comes first because the Muslim businessman has to pay zakat money as well as tax money. My dear brothers, আমি যেটা বলতে চাচ্ছিলাম, বাংলাদেশ থেকে মিনিমাম 15,000 কোটি টাকা কালেক্ট করা সম্ভব। সেই পরিমাণ লোক আমাদের আল্লাহর মেহেরবানিতে সিলেটে, শুধু আপনি বাংলাদেশের অন্য কোনো বিভাগে যেতে হবে না, শুধু সিলেট, ঢাকা, চট্টগ্রাম, চট্টগ্রামের মধ্যে 500 ব্যবসায়ী, যদি 500 বিজনেসম্যান, আমি তো জানি, চিনি কি পরিমাণ আল্লাহ তাদেরকে দিয়েছেন, তারা যদি এই 1,000-1,500 কোটি টাকা দিয়ে দেয়, কিচ্ছু হবে না তাদের ফান্ডে। তারা দেয় বিভিন্ন বড় বড় সরকারি জায়গাগুলোতে দেয়, তাদের কিছু সাহায্য সহযোগিতা দরকার হয়, ওখানে দেয়। আমি বলতেছি, আপনি চিন্তা করতে পারবেন 10,000 কোটি 15,000 কোটি টাকা দিয়ে একটা সরকার, আমি যদি শুধুমাত্র 2-3 জন আলেম, 2-3 জন অর্থনীতিবিদ, 2-3 জন অনেস্ট অফিসার, আমি একটা সেক্টর, একটা অফিস খুলে দেব, এটা জাকাত মানি ডিল করবে, এবং তারা সরকারকে প্রজেক্ট দেবে। ঢাকা ইউনিভার্সিটির গবেষক, আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গবেষক বুয়েটের প্রজেক্ট দেবে কিভাবে, হাউ টু ইরাডিকেট পভার্টি ফ্রম বাংলাদেশ, নাম্বার 1। এবং আমাদের তরুণ প্রজন্ম 18 to 25 ইয়ার্স যারা আছে, তাদের এমপ্লয়মেন্ট বাড়াবো কি করে, তাদেরকে স্কিল করব কি করে। আপনি একটা দেশের ভাগ্য পরিবর্তন হতে কি খুব সময় লাগে, কিন্তু আফসোস, সদ আফসোস,
গত 70-80 বছর তুর্কি শাসন পতনের পরে মুনাফিক বাদে আমাদের তকদিরে আর কোনো কিছু নসিব হয়নি। প্রত্যেক দেশের মধ্যে, সেটা পাকিস্তান হোক, সেটা আমাদের বাংলাদেশ হোক, ইন এনি আদার আরব কান্ট্রিজ, in our faith, only munafiqeen, man of double standard, who doesn't have any faith, who doesn't have any deen, who are not connected to the deen, they become our president, they do the policies which is not compatible neither with our culture nor with our religion. Unfortunate. জাকাতের মতো একটা খাতকে আপনি ডিসরিগার্ড করে দিয়েছেন, আপনি এটাকে মিন করে দিয়েছেন। মানুষ মনে করে জাকাত আর কি। ও আল্লাহ রাব্বুল আলামিন যতবার নামাজের কথা বলেছে ততবার জাকাতের কথা বলেছে। আপনি জানেন এই জাকাতকে, আফটার অ্যাপ্লিকেশন অফ দিস জাকাত ইন লেটার এন্ড স্পিরিট, when our prophet sallallahu alaihi wasallam he migrated to Medina with his man, his companion from Mecca, there was a poverty, people were poor. How many people were efficient enough to help others? People were poor generally, but see the systems Holy Prophet sallallahu alaihi wasallam established. Brotherhood, if you have money, share with your brother. Brotherhood. And then sadaqah, general donation, donate to your brothers, your sisters. And then zakat, please pay money to the state. You see, Holy Prophet sallallahu alaihi wasallam, when he departed from this world, Abu Bakr Siddiq came, Farooq Azam, Usman Ghani, Hazrat Ali, then Umayyad, then Abbasid. Just after 100 years, then you read the pleasure of the Muslim emperor, how they used to spend money. After 100 to 200 years, the situation was completely changed. Money, money and money. And this money, at the end, led them to the destruction. This is how affluency came to the doorstep of those emperors, because of the zakat and equal distribution of the wealth according to the guideline given by the Holy Prophet sallallahu alaihi wasallam. আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান অ্যাপ্লাই করার পরে মাত্র 100-150 বছরে আপনারা দেখেন না, অমুক রাজা 1000 দিরহাম, 1,00,000 দিরহাম, 40,000 দিরহাম খরচ করে নাই। বাদশাহ হারুনুর রশিদ বসে আছে, একজনের সুন্দর একটা কবিতা পড়ছে, 10,000 দিরহাম দিয়ে দিছে। দেখছেন নি, তারা আগে জুতা পাইতো না পরার জন্য। আমার নবী, what our prophet said when he was asked that, Ya Rasulullah sallallahu alaihi wasallam, could you please tell us when the day of judgment will take place, the day of accountability, destruction of the world? Holy Prophet sallallahu alaihi wasallam said, definitely I cannot tell you the exact time, but I can tell you the sign. What is the sign? There are so many signs mentioned by the Holy Prophet. One of the main sign, Holy Prophet said, when you see my nation, those who didn't have even shoes to wear, slipper to wear, they are shepherd, when they start competing with each other in the building of the multi-plaza building, when they compete with each other, multi-plaza building, 1 story, 2 story, 100 story, Burj Dubai. Holy Prophet said, sallallahu alaihi wasallam, you will understand that Qiyamah is very close to you. যখন আমার এই খালি পায়ে চলনেওয়ালা, মেষ চড়ানেওয়ালা যখন বড় বড় বিল্ডিং বানাবে এবং একজন আরেকজনের সাথে ইয়াতাবাহা, কম্পিটিশন করবে, বোস্টিং করবে, আমার চেয়ে বড় কেউ বানাইতে পারবে না, আমারটা বুর্জে দুবাই। বুর্জে দুবাই বানাইতে পারলা, একটা ইউনিভার্সিটি বানাইতে পারলা না। Shame on you people. Burj Dubai, we don't need Burj Dubai. We need university. We need research center where our people can come and study and give the research to the world for the end to take part in the development of the civilization. Nah, university ও নাই, কোন রিসার্চ ইনস্টিটিউটও নাই, কি বানায় জানেন? বিল্ডিং। লেখাপড়াও নাই স্বাভাবিকভাবে। আমাদেরকে বলে না মিসকিন, বুঝতে পেরেছেন? আমাদের ছেলেদেরকে বলবেন আপনারা,
আমাদের শুধুমাত্র মুনাফিক গুলো আমাদের প্রেসিডেন্ট হওয়ার কারণে, নতুবা যেই মেধা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর কোন মায়ের ছেলে নাই মেধার দিক থেকে আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। একবার সুযোগ দিলে হার্ভার্ড আমাদের দখলে থাকবে, এখনো আছে। আপনি হার্ভার্ডে যান, অক্সফোর্ডে যান, ক্যামব্রিজে যান, ইউ উইল সি great great student either from Pakistan or Bangladesh or India or Sri Lanka, doctors from Bangladesh, India, Sri Lanka, because alhamdulillah our land is very fertile. Our land produces so many types of brains, mashallah, minerals in our land, alhamdulillah. And if you see the students and brain from Africa, go to the Montefiore even. But unfortunately আমি বাংলাদেশের কথা বলতেছি, বিকজ আমরা মেজরিটি মুসল্লি বাংলাদেশি। ঢাকা ইউনিভার্সিটি আমরা নাকশিটকাই, এখনো পর্যন্ত যদি give them 50 years, just 50 years, spend at least 200 crore for Bangladesh, I can guarantee after 40 years Dhaka University can get the status of the Harvard University very easily. আমাদের বুয়েট, কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে ব্রেন ড্রেইনের একটা সিস্টেম চালু হয়েছে, ড্রেনাইজেশন অফ ব্রেইন। আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি নষ্ট করা হয়, আর আপনারা সেই পলিটিক্যাল স্টেবিলিটির মধ্যে আপনারা হিস্সা নেন। এখানে বসে বসে আমেরিকার মধ্যে মজা মারেন, আর বাংলাদেশের ওগুলা নিয়ে আপনারা কথা বলেন। আপনারা বুঝতে পেরেছেন? পলিটিক্যাল স্টেবিলিটি নষ্ট করে ড্রেনাইজেশন অফ ব্রেইন, মানে তোমার ব্রেইন গুলো আমাকে দিয়ে দাও। লেট আস হায়ার ইয়োর ব্রেইন from Sri Lanka, from Bangladesh, from Africa, from Pakistan. Then you have got good scholarship here. If I get the good scholarship here, why I should go back to Bangladesh? Because in Bangladesh, student political leader, his money, he's earning more than 2-3 lakh. A doctor, MBBS doctor, his salary is 20,000 taka. Inna lillahi wa inna ilaihi raji'un. যাই হোক, তো বলতে চাচ্ছিলাম ফুকারা, মাসাকিন এবং অফিসার্স, দোজ কালেক্টর অফ দি যাকাত মানি। ফোর্থ, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, মানে নন মুসলিম। আমি নিজেকে চাচ্ছি 4 types of non-Muslims. One non-Muslim country, they are always ready to attack us. So we can spend our zakat money on them so that they stop attacking us. ওকে, মানে তাদেরকে একটু মন জয় করলাম, তারা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে। নাম্বার 1, নন মুসলিম কান্ট্রিজ, উই নো ইফ উই স্পেন্ড মানি অন দেম, ইফ দে ডোন্ট অ্যাকসেপ্ট, at least their relatives, their friends will accept Islam. আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and non-Muslim came to the Holy Prophet, Ya Rasulullah sallallahu alaihi wasallam, he said, oh Muhammad sallallahu alaihi wasallam, can I ask you something? Holy Prophet said, yes, you are most welcome. He said, if I ask you to give me your this much goats to me, agreed? Holy Prophet sallallahu alaihi wasallam said, which group of goats you want? He said, that one, 1,000 goats. Holy Prophet said, okay, this is yours. He said, are you crazy? You sure? Holy Prophet said, Muhammad sallallahu alaihi wasallam, once I say yes, the world will change. The word of the Muhammad sallallahu alaihi wasallam cannot be changed. Then he took all the goats. He went to his tribe and he was shouting, screaming, oh man, accept Islam. Oh man, accept Islam. I asked this much money from Muhammad sallallahu alaihi wasallam and he gave it to me. He has no fear of poverty. He has full dependence and trust on the hand of Almighty Allah. উনি দৌড় দিয়ে ওনার ট্রাইবে গেলেন, চিল্লাইতে গেলেন যে তোমরা ইসলাম কবুল করো। আজীব নবী, গরিব হওয়ার ভয় করে না। আমি এই ছাগলগুলা চাইছি, আমাকে পুরা ছাগলের লোড দিয়ে দিয়েছেন। ওই ছাগলগুলা পেয়ে পুরা ট্রাইব ইসলাম কবুল করেছে। আর আমরা বলি আমার নবী তালোয়ার ধরেছেন when he was in need. But 80% people accepted Islam just by the character of the Holy Prophet sallallahu alaihi wasallam and his dealings. তাইলে মুআল্লাফাতে কুলুবুহুম, কোন নন মুসলিম আপনি যদি মনে করেন, যেমন আমাদের কাছে অনেক লোক আছে, আমাদের
বলাটা সেফ না, এই জন্য আমাদের আছে ওখানে, ওরা মুসলমান কিন্তু হিন্দুরা বলতে পারে না, বললে বড় ঝামেলা, তাদের এলাকার মধ্যে অনেক ঝামেলা হয়ে যায়। ও গ্রামের মধ্যেই থাকে, বুঝতে পেরেছেন, জাকাত মানি নেয়, সবকিছু করে। আপনাদের এই যে জুমার খুতবা, এখানে তো বাইরে আওয়াজ যায় না, ওখানে তো বাইরে আওয়াজ যায়, লম্বা লাইন ধরে জুমার বক্তব্য শুনে, কিন্তু বলে না আর কি। আমরা তাদেরকে জাকাত মানি দেই। তো জাকাত মানি দিলে আমার মানে গরিবের মন জয় করা। তো আপনি নন মুসলিমের জন্য টাকা খরচ করতে পারবেন জাকাত মানি থেকে, যদি মনে করেন সে ইসলাম কবুল করবে, যদি মনে করেন সে আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে সেখান থেকে অন্তত নিজেকে বিরত রাখবে। এভাবে এভাবে উলামায়ে কেরাম, আপনারা যদি এগুলা পড়তে চান, ইমাম আবু ইউসুফ কিতাবুল আমওয়াল, কিতাবুল খিরাজ, ইমাম আবু উবাইদা, এই সমস্ত, এছাড়া আমাদের ফিকার কিতাবে তো আছেই। যাই হোক, আমি আর বিস্তারিত বলতেছি না, টাইম ইজ ভেরি শর্ট। এর পরবর্তীতে ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব মানে তৎকালীন যুগে আপনারা জানেন দাস প্রথা ছিল, দেয়ার ওয়াজ এ কালচার অফ স্লেভারি। So Holy Prophet sallallahu alaihi wasallam said you can spend your zakat money for freeing slave. তো এখন তো আর স্লেভ নাই, এখন তো আর স্লেভ নাই, কিন্তু এখন অন্যভাবে আপনি জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আমি এখন বলার সুযোগ নাই বিদায় বলছি না। ওয়াল গারিমিন, অনেক টাকাওয়ালা হঠাৎ করে, স্বাভাবিক ব্যাংকের লোন আছে, ব্যাংক লোন ধরে টান দিয়েছে, নাই কোনো কিছু, গরিব হয়ে গেছে। আমাদের এখানে এখনো ব্যাংক ধরে টান মারলে 50% কিছু থাকবে না, আপনি তাদেরকে জাকাত মানি দিতে পারবেন। ওয়াল গারিমিন, তো গারিমিন বলতে ওই সমস্ত ঋণী যারা ঋণ দিয়ে ফেলা দরকার, আপনি তাদের জন্য জাকাতের টাকা দিতে পারবেন। আপনাদের মধ্যে অনেক মানুষ আছে না, so many people, your friends, in your families, there are people who are affluent people, but because of that they cannot handle, so you can spend money on them, your zakat money on them, so that they can get rid of that. এর পরবর্তীতে ওয়াফি সাবিলিল্লাহ, in the path of Allah, simple, so many interpretations, path of Allah, fi sabilillah, প্রত্যেকেই যার যার মতো করে ইন্টারপ্রেট করে যাতে নিজেকে সবিলুল্লাহর মধ্যে আনতে পারে। আল্লাহ তো বলেছেন সাবিলিল্লাহ, এখন আমিও চেষ্টা করছি, I try myself to put myself into sabilillah, you try yourself to put yourself into sabilillah, but sabilillah means in the cause of Allah, in the propagation of deen, in the betterment of the humanity, all sabilillah, all sabilillah. ওয়াবনি সাবিল, ওয়াবনি সাবিল মানে রাস্তার ছেলে, son of road. Who are the son of road? Traveler. এখানে তো ট্রাভেলার আসতে হলে ভিজিটের মধ্যে টাকা দিয়ে আসতে হয়। মুসলিম স্টেটের আইন হচ্ছে বাইরে থেকে কোন ট্রাভেলার যদি আসে, স্টেট হ্যাজ রেসপন্সিবিলিটি টু স্পেন্ড মানি অন দেম ফ্রম দি জাকাত প্রজেক্ট। বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে ফরিদাতাম মিনাল্লাহ, দিস ইজ দি কম্পালসারি অ্যাক্ট, Farida, commandment of Allah Almighty. Wallahu alimun hakim, and Allah is all knowing and all wise. These are the 8 grounds where you can spend your zakat money. Garib, fakir, miskin, and then zakat collector, and then one after another, and then wal amilina wal muallafati qulubuhum, non-Muslim, if you spend money they can accept Islam, and then wafir riqab, freeing slaves, of fi sabilillah, in the path of Allah, and gharimin. Gharimin means to help someone to get rid of the debt. These are the 8 grounds that you can spend your zakat money. Inshallah, we will carry on this topic, and next Jummah we will speak a little bit on zakat, little bit on sadaqatul fitr and i'tikaf, inshallah. Jazakumullah khair al jaza fi darain. We're going to finish it. I would request all my brothers, especially my youth, please donate